হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত আরব আল আইন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে এই মাহফিলে জুমার দিনে শরীক হওয়ার তৌফিক দিলেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, মহব্বতের সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আল্লাহর অনুগ্রহের শুকর আদায় করছি, যেহেতু গতকাল থেকে আমি খুব অসুস্থতা ফিল করতেছি। এমনিতেই দেশে বিশ্রাম পাই না, তারপরে এই এলাকায় এসে ডেলি প্রোগ্রাম, একটা দুইটা তিনটা এরকম প্রোগ্রাম হয়ে গেছে দুবাইতে, আবুধাবিতে। ফলে আমি খুবই ক্লান্ত ছিলাম, আসবার ইচ্ছে ছিল না, মানে অসুস্থতার কারণে। তারপরে আপনারা যে দুজন পাঠিয়েছেন, ওনারা ওই দুইজনও এমনভাবে নাছোড় হলেন যে না গেলে ওনারা এলাকায় আসতে পারবেন না। তারপরে বাংলাদেশ দূতাবাসের সেক্রেটারি সাহেব তিনি বললেন যে উনি আবুধাবিতেই থাকতে পারবেন না। তো অনেকেরই প্রেস্টিজ কনসার্ন হয়েছে। শেষ পর্যন্ত দেখলাম যে আসলে আল্লাহর বান্দাদের কাছে যাই, তারা যদি দোয়া করে, আমার কষ্টের বুদ্ধি লক্ষ্য করে, তো হয়তো তাদের দোয়া কবুল করে আল্লাহ আমাকে ভালো করে দিতে পারেন। এই ঝুঁকি নিয়ে আসছি, শরীর খুবই ক্লান্ত, এই ঝুঁকি নিয়ে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য, আপনারাও প্রবাসে থাকেন, আমিও এখন মুসাফির, সুতরাং আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। দিনের এতটুকুন খেদমত করার জন্য যতটুকুন শরীর স্বাস্থ্য দরকার আল্লাহ ততটুকু যেন দান করে দেন। আমি আন্তরিকভাবে আমি খুশি এজহার করছি যে আমার বাংলাদেশি ভাইদেরকে আমি এই মরুভূমি এলাকায় চতুর্দিকে পাহাড়ে ঘেরা নিদারুণ কষ্টের ভেতরে দুটো পয়সা কামাইয়ের জন্য বহু কষ্ট করে এখানে বসবাস করছেন, যারা বাংলাদেশে যাতায়াতও কম করতে পারেন, তো সে ভাইদের সঙ্গে এখানে আমি দেখা করতে পারলাম বলে আমি নিজেকেও ধন্য মনে করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করছি। এই সংক্ষিপ্ত সময় জুমার আগ পর্যন্ত আমি কিছু কথা বলবো এবং আপনাদের নিয়ে আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করব। যে কথা আমি আজকে বলতে চাই আপনাদের সামনে, কোরআন শরীফ থেকেই কিছু কথা আমি রাখবো, যে কথাগুলি আপনার আমার সকলের জন্য অত্যন্ত জরুরি। কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, যে সূরাটি আমরা সকলেই জানি। চলুন সেখান থেকেই আমরা আমাদের জীবন সম্পর্কে কিছু খুঁজে নিয়ে, কিছু তালাশ করে নিয়ে জীবন গঠনের চিন্তা ভাবনা করি। আপনারা আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সকলের জানা আছে না? সকলেই জানেন, ছোট্ট সূরা তো, সকলেরই জানার কথা। পড়েন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই ছোট্ট সূরাটি নাজিল করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গোটা বিশ্ববাসীকে জানাবার জন্য। সূরাটি আমরা সকলেই জানি। এই সূরাটি অর্থাৎ গোটা কোরআন শরীফের সমস্ত সূরাই মানুষের জন্য, সকল কালের জন্য, সকল মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য কোরআন নয়। কোরআন শান্তি দেয় বিশ্বের সমস্ত মানুষকে। যারা কোরআন যারা মানে, কোরআন যারা মুসলমান, যারা কোরআন মানে, তাদের শান্তি এখানেও আর ওই পরকালেও। আর যারা কোরআন মানে না কিন্তু কোরআন প্রবর্তিত সমাজে বাস করে,
তারাও শান্তি পায়, এখানে পায়, ওখানে পরকালে কি হবে আল্লাহ ভালো জানেন। এখানে বদ আমলের কারণে পরকালে হয়তো নাজাত হবে না, কিন্তু এখানে শান্তি পাবে। যেখানে কোরআনের আইন চালু হয় সেখানে সকলে শান্তিতে থাকে। এখন কোরআন শরীফ মূলত অবতীর্ণ হয়েছে মানুষের দিগদর্শন হিসেবে, জীবনটা কোন পথে চালাবে তার উপরে। তা আমরা করেছি কি, কোরআন শরীফকে সেভাবে ব্যবহার করিনি। কোরআন শরীফকে আমরা চুমা খাই, মাথায় রাখি, বুকে লাগাই। কোরআন শরীফ কি পড়া হয়, এই জন্য দেখবেন তারাবিতে, খতমে তারাবি আমাদের দেশে হয়, যখন কোরআন শরীফ খতম করা হয় লোকেরা পিছনে ঘুমাইতে থাকে, যারা কাতারে থাকে মুসল্লি অনেকে ঘুমাই যায়, কেউ সেজদায় যে পড়লো আর ওঠার কথাই খেয়াল থাকে না, ঘুমাইতেই আছে। তার মানে কি যে পড়ে ইমাম সাহেব মুক্তাদিরা তা বোঝে না, অনেক ইমামও বোঝে না কি পড়ি। সুতরাং মজা পাওয়া যায় না। মজা তো তখন যখন বুঝি, আমি যদি এখন আরবিতে বক্তৃতা করি, উর্দুতে বক্তৃতা করি, তা উর্দু আর আরবি যারা জানে না তারা বুঝবে না, মজাই লাগবে না, মাথা চুলকে হেঁটে দেবে, বুঝবে না কিছু। আর যখন নিজের ভাষায় বলবো তখন বুঝবে সুবিধা। সেই জন্য কোরআন শরীফ বুঝে পড়া দরকার, কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করা দরকার। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার মাসলাক অনুযায়ী আমরা চলি, উনি বলেছেন যে আমি 99 বার জীবনে 99 বার আল্লাহর তাজাল্লি আমি স্বপ্নে নজর করেছি। স্বপ্নে আল্লাহর তাজাল্লিকে 99 বার আমি নজর করেছি। আমি জিজ্ঞেস করেছি, আয় আল্লাহ তাআলা, তোমার কাছে কোন ইবাদত বেশি পছন্দ, নবর ইবাদতের মধ্যে কোনটা তোমার কাছে বেশি পছন্দ? যতবার জিজ্ঞেস করেছি ততবার জবাব এসেছে তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন। কোরআন শরীফের তেলাওয়াত আমার কাছে বেশি পছন্দ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং কোরআন শরীফ আমাদেরকে তেলাওয়াত করা দরকার, বোঝা দরকার যে আল্লাহ কি বলতেছেন। সেটা অনুধাবন করতে না পারলে আমরা মুশকিলে পড়ে যাব, এই দুনিয়াও মুসিবতে পড়ব, পরকালেও মুসিবতে পড়ব। কোরআন যারা মানে, কোরআন যারা পড়ে, কিয়ামতের দিন কোরআন তাদেরকে ছেড়ে দেবেন। আর কোরআন যারা মানে না, কোরআন যারা পড়ে না, কিয়ামতের দিন তাদেরকেও কোরআন তাদেরকে ছাড়বে না। কথাটা একটু কঠিন হয়ে গেল। তার মানে কি মুশকিলের কথা যে কোরআন পড়লেও কোরআনে কিয়ামতে ছাড়বে না, না পড়লেও ছাড়বে না, তাহলে যাই কই, উপায়টা কি? আসলে ছাড়বো না কথাটার ব্যাখ্যা আসলে বুঝতে সুবিধা হবে। এক বন্ধু আর এক বন্ধুর বাড়ি গিয়ে হাজির হয়েছে দীর্ঘদিন পর। এই যেমন আমি, আপনারা আমাকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, আপনারা মহব্বত করেন, এই মহব্বতটা পয়সার বিনিময় হয়নি, এই মহব্বতটা দিনের খাতিরে আল্লাহ করে দিয়েছেন, তাই তো? সুতরাং আপনারা আমাকে ভালোবাসেন। দীর্ঘদিন পর, বছরের পর বছর চলে গেছে, আপনাদের সাথে আমার দেখা হয় না। আমি আসছি, আমি এসেই আপনাদের সালাম দিয়ে বললাম যে আমি তো এসছি কিন্তু বেশি সময় থাকতে পারলাম না, আমি চলে যাব। আপনারা যদি আমাকে বলেন যে না, আপনাকে যখন পেয়েছি একদিন পর আপনাকে ছাড়বো না, এ হলো এক, ছাড়বো না। আবার পুলিশে খুঁজতেছে আসামি, দীর্ঘদিন পর খুঁজতে খুঁজতে এক পাহাড়ের মধ্যে যাই আসামি পেয়ে গেছে। এখন আসামি ধরা হয়েছে, ধরার পরে আসামি যদি বলে স্যার আমাকে ছাড়িয়ে দেন, আপনার পায়ে ধরি, হাতে ধরি, পুলিশ বলবে না বেটা, তোমার জন্য খুব হয়রান হয়েছি, তোমাকে যখন একবার পাইছি তোমাকে আমি আর ছাড়বো না। কে বলেন পুলিশের ছাড়বো না আর বন্ধুর ছাড়বো না এক জিনিস হলো? এক জিনিস হলো না। সুতরাং যারা নাকি কোরআন শরীফ, এই পৃথিবীর বুকে কোরআন শরীফ যারা তেলাওয়াত করেছেন, কোরআন শরীফ যারা আমল করেছেন, কোরআন শরীফ অনুযায়ী যারা জীবন পরিচালনা করেছেন, কিয়ামতের দিন একটু দরুদ শুরু করেন, সাল্লাল্লাহু আলা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ওয়াল আসরে, ওয়াল আসর, অর্থাৎ আমি জামানার কসম করছি, কালের কসম করতেছি, ইতিহাসের কসম করছি, হায়াতের কসম করছি, জীবনের কসম করছি। ওয়াল আসর, মহাকালের কসম। মহাকাল পৃথিবীর দুই শ্রেণীর মানুষের জন্য সাক্ষী। এক সুকৃতি করেছে, সুকাজ করেছে, ভালো কাজ করেছে, তাদের সাক্ষী এই মহাকাল। আর এক শ্রেণীর মানুষ যারা নাকি দুষ্কৃতি করেছে পৃথিবীর বুকে, তাদের জন্য খারাপ কাজ যারা করেছে, বদ আমল করেছে, তাদের জন্য সাক্ষী হলো মহাকাল।
এই মহাকাল দুই শ্রেণীর মানুষের সাক্ষী। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ এগুলির সাক্ষী এই মহাকাল। আবার হযরত মুসা, হযরত ঈসা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সকলের সাক্ষী এই মহাকাল, ঠিক না? এই মহাকাল হলো গোটা মানব ইতিহাসের সাক্ষী। আল্লাহ বলছেন আমি সময়ের কসম করি, হায়াতের কসম করি। এখন আল্লাহ আমরা কসম করি সবচেয়ে বড় যে তার কসম করি। সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহ, সেই জন্য আল্লাহর কসম করি। অনেকে কোরআনের কসম করে, কোরআনের কসম, হাদিসের কসম, বাপের কসম, এরকম বলে না? জায়েজ নাই, হারাম। কসম হবে একমাত্র আল্লাহ। কার হবে কসম? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো নামে কসম হতে পারে না। সুতরাং আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সকলের সাক্ষী এই মহাকাল, ঠিক না? এই মহাকাল হলো গোটা মানব ইতিহাসের সাক্ষী। আল্লাহ বলছেন আমি সময়ের কসম করি, হায়াতের কসম করি। এখন আল্লাহ আমরা কসম করি সবচেয়ে বড় যে তার কসম করি। সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহ, সেই জন্য আল্লাহর কসম করি। অনেকে কোরআনের কসম করে, কোরআনের কসম, হাদিসের কসম, বাপের কসম, এরকম বলে না? জায়েজ নাই, হারাম। কসম হবে একমাত্র আল্লাহ। কার হবে কসম? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো নামে কসম হতে পারে না। সুতরাং আমরা কসম করি সবচেয়ে যিনি বড় তার কসম করি। আল্লাহ কার কসম করবেন? আল্লাহ থেকে বড় কেউ নেই, তাই না? তো আল্লাহ যে কসম করেন তার মধ্যে একটা হিকমত আছে। আমরা কসম করি বীরত্ব এবং শ্রেষ্ঠত্বের উপরে ভিত্তি করে। আল্লাহ কসম করেন যে কথা তিনি কসমের পরে বলতে চান সেই কথাটার সাথে সামঞ্জস্য যে জিনিস, সামঞ্জস্যপূর্ণ যে জিনিস, সিমিলারিটি রক্ষা করে যে জিনিস, আল্লাহ সেইটার কসম করেন। যেমন আল্লাহ ওয়াল আসরের পরে বলতেছেন ইনসানের কথা, মানুষের কথা। এখন মানুষের সাথে সম্পৃক্ত যে জিনিস, মানুষের সাথে সামঞ্জস্যশীল যে জিনিস, সেইটার কসম আল্লাহ করতেছেন। যেহেতু মানুষের সাথে সময়ের সম্পৃক্ততা আছে, সময়ের সামঞ্জস্য আছে, মানুষের সাথে ইতিহাসের সম্পর্ক আছে, মানুষের সাথে মহাকালের সম্পর্ক আছে, সেই জন্য আল্লাহ বলছেন আমি মহাকালের কসম করতেছি, আমি সময়ের কসম করতেছি, আমি কালের কসম করতেছি, আমি ইতিহাসের কসম করতেছি। কসম করি কি বলি? আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি কসম করার পরে তারপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না হলো তাহকিক, নিশ্চয়তা বিধান করার জন্য। ইন্নার পরে যে লাফি আসছে, লাফির আগে যে লাম, এটাকে আরবিতে লামে তাকিদ বলা হয়। এটাও নিশ্চয়তা বিধান করার জন্য। আল্লাহ বলতে চাচ্ছেন আমি, আল্লাহ তো এর আগে কসম করলেন, এতগুলি কসম করে বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। কথা কত গুরুত্বপূর্ণ চিন্তা করেন আপনি, ভালো করে মাথা খাটায় বুঝতে হবে যে আল্লাহ কসম করছেন, জমানার কসম, ইতিহাসের কসম, সময়ের কসম, আসরের কসম, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সময়ের কসম, এই সমস্ত মহাকালের কসম করে বলতেছি নিশ্চয়ই নিশ্চয়ই আল ইনসান। ইনসান যদি বলা হয় তাহলে একটা মানুষকে বোঝানো হয়, আর আল ইনসান যদি বলা হয় তা এখানে আলিফ লাম দিয়ে ইস্তেগরাকি, অর্থাৎ সামগ্রিক জিনিসকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল ইনসান শুরু করে সফলতা এবং বিফলতার মাপকাঠি আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জীবন বিফল, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, মানুষের জীবন খাসারার ভিতরে রয়েছে। তবে হ্যাঁ, চারটা কাজ যদি করতে পারো তাহলে তোমাদের জীবন সফল হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম যে জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাহলে আমাদের উপায় কি? আল্লাহ বলে না, আছে, সুযোগ আছে। জীবন তো ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষের জীবন খাসারা, গোটা বিশ্বের সমস্ত মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। যতই টাকা কামাই করো আর যতই বড় লোক হও, যতই শেখ হও, শেঠ হও, যাই কিছু হও না, জীবন শেষ। জীবনটা কামিয়াব হবে, জীবনটা সফল হবে চারখানা কাজ করলে। বলুন কয়খান কাজ? চারখানা কাজ যদি করতে পারো জীবন তোমার সফল হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
চারটা কাজ করলে জীবন সফল হবে। একটা কাজ হলো ঈমান, আর একটা কাজ হলো আমলে সালেহ নেক কাজ, আর একটা হলো হকের দাওয়াত, নিজে হকের উপরে টিকে থাকা এবং হকের দাওয়াত দেওয়া। চতুর্থ নম্বরে সবর, নিজে সবর এখতিয়ার করা এবং অপরকেও সবরের উপরে ধৈর্যের উপরে ট্রেনিং দেওয়া, তাদেরকে উদ্বুদ্ধ করা। এই চারটি কাজ যদি করতে পারো জীবন সফল হবে। আর যারা জীবন এখানে সফল করতে পারবে কিয়ামতের দিন তারা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, কিয়ামতের দিন তাদের জীবন হবে বিরাট কামিয়াবি, বিরাট সফলতা আসবে তাদের জীবনে। সুতরাং এই চারটি কাজ আমরা বলবো, 4 দফা কথা বলবো। কয় দফা? 4 দফা কথা বলবো, 4টি কথা। প্রথম কথা হলো ঈমান। ঈমান, এখানে কি ঈমান তা বলা হয়নি, বলা হয়েছে শুধু ঈমান। এই ঈমানের মধ্যে সব কথা এর মধ্যে রয়েছে। সেই ঈমান হবে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের তার উপর ঈমান এবং ঈমানের ভিত্তিতে জীবন গড়া। আমরা তো সকলেই ঈমান এনেছি। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই মুমিন না? সকলে মুমিন না? আমরা সবাই মুমিন, নিশ্চয়ই মুমিন। এখন এই যে মুমিন আমরা হলাম কিসের ভিত্তিতে? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ে আমরা ঈমানের দাবি করেছি। আপনারাই কর, শুধু এই কলেমাটা পড়ে যদি চুপ করে বসে থাকি তাহলে ঈমান বাঁচবে? ঈমান বাঁচবে? বাঁচবে না। খেরাত নেগার कहबी दिया ला इलाहा इल्लल्लाह तो क्या हासिल दिलो निगाह मुसल। মানে মুখে আসলো বলে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো লাভ নেই। সুতরাং আমরা একদিকে ঈমান এনেছি, আমরা দাবি করেছি আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহর কথা মতো। আর বাকি অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য যদ্দূর যা আছে সবগুলো নিজের ইচ্ছা মতো আর মানুষের তৈরি করার আইন ও কানুনের ভিত্তিতে আমরা আমাদের জীবন চালাবো। এইভাবে করে একটা মানুষকে দ্বিমুখী জীবন যাপন করার মতো কোন অধিকার কোরআন শরীফ দেয় নাই, হাদিস শরীফ দেয় নাই, ইসলাম দেয় নাই, কলেমার পাঠককে দেওয়া হয় নাই। পারবেন না, অধিকার নাই। আপনার জীবন একমুখী হতে হবে। কলেমা পড়েছেন, আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের সমস্ত কাজ চলবে আল্লাহর হুকুম মতো। কার হুকুম মতো হবে বলেন? আল্লাহর হুকুম মাফিক জীবন চালাতে হবে। আল্লাহর হুকুম মাফিক জীবন না চালালে পরে আমরা মুসিবতে পড়ে যাব। বলেন, আমরা কি আল্লাহর হুকুম মতো জীবন চালাচ্ছি? এখন না, চালাচ্ছি না। আমাদের অর্থনীতিতে সুদ রয়েছে, আমরা সুদি কারবার করি, সুদি ব্যাংকের সঙ্গে লেনদেন করি। আর আল্লাহ আমাদের নিষেধ করেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করে দিয়েছি। অথচ আমরা ব্যবসাও করি, আবার ওই যত লেনদেন টাকা পয়সা যা কিছু করি সব সুদি ব্যাংকের সাথে, সুদের সাথে করি। কাজেই দেখা যেতেছে আমরা মারাত্মকভাবে আল্লাহর আইনকে লঙ্ঘন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যদি কেউ সুদ খায় এবং সুদ দেয় তাহলে এদের গুনাহ কতখানি হবে জানেন? হুজুর বলেছেন সুদের ভিতরে 70টি গুনাহ আছে। তার ছোট্ট গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। জোরে কর নাউজুবিল্লাহ। কি মারাত্মক কথা! হ্যাঁ, কি মারাত্মক কথা! ছোট্ট গুনাহটা যদি হয়, সুদের মধ্যে কয়টা গুনাহ? 70টি গুনাহ। ছোট্ট গুনাহ কি? মায়ের সাথে নিকাহ করা। নাউজুবিল্লাহ, আলিয়াযুবিল্লাহ। কি মারাত্মক কথা! এইটা যদি হয় ছোট্ট গুনাহ, তাহলে বড় গুনাহ কি? বড় গুনাহটা কি হাদিস শরীফে কোথাও পাওয়া যায় নাই। ছোট গুনাহটা পাওয়া গেছে, সুদের বড় গুনাহ পাওয়া যায় নাই। তালাশ করতে করতে কোরআন শরীফে পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বড় গুনাহটার কথা বলেছেন। সুদের বড় গুনাহটা হলো সুদ যদি ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। এটা হলো বড় গুনাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন? পারবেন কেউ? অসম্ভব। এটা হলো সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হওয়া। আর ছোট গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা।
নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে একদিকে আমরা নামাজ রোজা করতেছি, ঈমানের দাবি করেছি, অপরদিকে দেখেন কত বড় বৈপরীত্য হচ্ছে, কত বড় বৈষম্য হচ্ছে আমাদের মুখের ঈমানের সাথে আমাদের আমলের সাথে, কত বড় বিরাট বৈষম্য। সুদী টাকা নিয়ে তারপর সুদের টাকা দিয়ে বিল্ডিং বানায়, বিরাট বিরাট দালান কোঠা বানায়, আর সেই দালানের সামনে লেখে বাড়িঘর বানাইছে, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে পয়সা করে নিয়ে বিল্ডিং বানায়, তার সামনে লিখে রেখেছে হাযা মিন ফাদলি রাব্বি, এটা হলো আমার প্রভুর দান। নাউযুবিল্লাহ, আল্লাহ তোমারে দিতে এইটা সুদী টাকা। কবি বলতেছেন ये इमारत सूद से बनी है ऐ मेरे मुरब्बी, ये इमारत सूद से बनी, রাস্তার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ইমানের কোন মূল্য রইল? বলেন, ইমানের মূল্য রইল? মূল্য তো থাকলো না। সুতরাং ইমান তো হলো সেই জিনিস, ইমান তাকে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপোষ রফা করা হয়ে যাবে, আল্লাহর সঙ্গে কোনো বিরোধ থাকবে না আমাদের। আল্লাহ পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো শোনো, হে বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো শোনো। তাহলে বোঝা যায় বিশ্বাসী যারা ঈমান যারা আনছে তারা অনেকেই শুনতেছে না, সেই জন্য আল্লাহ বলতেছেন যারা বিশ্বাস এনেছো আমার উপরে, ঈমান এনেছো, তোমরা শোনো। কি শুনবো? উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু আমরের সিগা, উদখুলু প্রবেশ করো, আকিমু যেমন আকিমুস সালাত, আকিমু আমরের সিগা, অর্থাৎ ফরজ, আল্লাহর হুকুম হচ্ছে নামাজ পড়া, অমনি করে উদখুলু ফিস সিলমে, প্রবেশ করো সিলমের মধ্যে, প্রবেশ করা ফরজ হয়ে গেছে, ফিস সিলমে, সিলমের মধ্যে প্রবেশ করো। কি কতটুকু? কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। সিল মানে কি? সিল শব্দের অর্থ হলো আপোষ রফা করা, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণের মধ্যে, ইসলামের মধ্যে, আপোষ রফার মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, একটু আধটু দাখিল হলে চলবে না, ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করো। মনে করুন এই মসজিদের এই ঘরের মধ্যে আমি যদি একখানা এই বাইরে দাঁড়াই আমার মাথাটা ভিতরে ঢুকাই দিই, তাহলে কেউ কি বলবে যে আমি মসজিদের মধ্যে ঢুকে গেছি? কেউ বলবে? বলবে না, শুধু মাথা ঢুকছে। বাইরে দাঁড়ায় একখান ধ্যান ঢুকাই দিলাম, কেউ কি বলবে যে আমি সবটা মসজিদের মধ্যে ঢুকছি? আমি বলবে? কেউ বলবে না। একটা জামা বা একটা কোট বা একটা শেরওয়ানির একটা হাতার মধ্যে একখান হাত ঢুকাই দিয়া বাকিটা পিঠের উপরে ঝুলাইছিলাম, কেউ কি বলবে যেটা আমি গায়ে দিছি? বলবে না। অনুরূপ ভাবে নামাজের বেলায় আমরা ঢুকছি ইসলামের মধ্যে, দাড়ির বেলায় ইসলামের মধ্যে ঢুকেছি, রোজার বেলায় ইসলামের মধ্যে ঢুকেছি, কিন্তু অর্থনীতিতে ঢুকি নাই, সমাজনীতিতে ঢুকি নাই, রাজনীতিতে ঢুকি নাই, পর্দার মধ্যে ঢুকি নাই। আল্লাহর অগণিত আইনকে ভঙ্গ করে শুধু নামাজ রোজা হজ যাকাতের 2-4টা আনুষ্ঠানিক ইবাদত আর কিছু কদু খাওয়া সুন্নাত, কিছু কিলোটা মিষ্টি খাওয়া সুন্নাত আমল করেছি। এটা কি উদখুলু ফিস সিলমে কাফা হলো? পরিপূর্ণভাবে প্রবেশ করা হলো? বলুন, কি বলেন? কথা বুঝে আসতেছে? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা হলো না। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করো না। পথ কয়টা? 2টা। জোরে বলেন, পথ কয়টা? 2টা। একটা হলো আল্লাহর পথ, আর একটা শয়তানের পথ। শয়তানের পথকে পরিহার করার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ এবং রাসূল যা বলেছেন এছাড়া যত পথ আছে সমস্ত পথ হলো শয়তানের পথ। জোরে বলেন, কার পথ? শয়তানের পথ। আল্লাহ এবং রাসূলের বাতানো কোরআন এবং হাদিসের দেওয়া পথ ছাড়া যত পথ আছে সমস্ত পথ হলো শয়তানের পথ, আর শয়তানের সমস্ত পথ হলো সাবিলুহা ইলান নার, এটা হলো জাহান্নামের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য শয়তানের পথকে পরিহার করতে হবে, ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে ঈমান এনে জীবনকে গড়তে হবে, আল্লাহর হুকুম মাফিক জীবন চালাতে হবে। তাহলে না আমরা সত্যিকারের মুসলমান হতে পারবো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সম্পর্কে পরিষ্কার করে বলেছেন, ইমানদার তো তারা হবে যারা নাকি ইমান আনার পরে ওর উপরে বরকরার থেকেছে, এর উপরে সাবেক কদমি হয়েছে, ইমান থেকে দূরে সরে যায় নাই, ইমান আনার পরে আর কারো সামনে মাথা নত করে নাই, কারো কাছে কিছু চায় নাই, যা কিছু চাওয়ার, যেগুলি দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর, ওইগুলি আমি আল্লাহর কাছে চেয়েছে, মানুষের কাছে চায় নাই, তারাই হলো মুমিন। আমাদের মধ্যে বহুত লোক আছে, ছেলে ফেলে হয় না তো কোনো এক বুজুর্গের কাছে যায় অথবা কোনো মাজারের কাছে যায়, যাইয়া বলে, খাজা বাবা একটা সন্তান আমারে দাও, দুবাইতে একটা পাসপোর্ট একটা ভিসা মিলাই দাও যাতে আবুধাবিতে চাকরিটা হয়। এভাবে অনেক সেরকম করে। কি বলেন? আমি কি অমূলক কথা বলছি না? সত্য।
সত্য বলতেছি। সুতরাং এটা করা যায় না, এটা হারাম। আল্লাহর ওলিদের কবরের কাছে আপনি যাবেন, নিষেধ নাই, যাবেন, গিয়ে সেখানে আপনি দোয়া করবেন, মোনাজাত করবেন, আল্লাহ এই যে তোমার মাহবুব বান্দা, উনি যে সমস্ত আমল করে তোমার কুরবাত হাসিল করেছেন, তোমার নৈকট্য অর্জন করেছেন, হে মাহবুব আমিও তোমার একটা বান্দা, তুমি দয়া করে ওই সব আমল করার তৌফিক আমাকে দাও এবং তোমার পথ চেনা, তোমার পথে চলার তৌফিক দাও। এইটা না দোয়া? এইটা না দোয়া? এই দোয়াটা ছাড়িয়ে দেওয়া, ও খাজা বাবা আমার স্বাস্থ্য ভালো করে দাও, আমার নাক লম্বা করে দাও, আমার চাকরি দাও, আমার স্বাস্থ্য ভালো করে দাও, খাজা বাবা আমারে নানান কিছু দাও, এইভাবে চাওয়া হচ্ছে হারাম, শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মস্ত বড় গুনাহ। তাহলে আপনি কি ঈমান আনছেন, এই ঈমানের কোনো মূল্য রইল না। কথা বুঝতে পেরেছেন? ঈমানের কোনো মূল্য থাকলো না। সিলেটে আছে হযরত শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি, ওখানে বহুত ওয়াজ নসিহত আল্লাহ করার তৌফিক দিয়েছেন। লোকেরা এখন ফিরেছে, আলহামদুলিল্লাহ, বহুত লোক ফিরেছে। গজাল মাছের গায়ে হাত দিয়ে চুমা খায়, বুঝলেন? মনে করেছে বুজুর্গ গজাল, এইরকম মোটা। তারপরে চট্টগ্রামে আছে বড় বড় কসম, বাজে বস্তান বলা হয়েছে, সেখানে ওই কসমের, আমি নিজের চোখে দেখছি, কসমের পায়ে হাত দিয়া এই মোছে করতেছে, মানে কসমের কদম বুঝি করে। আর এই কসমগুলি, গজাল মাছগুলি কোনো কাম কাজ তো নাই, খাইয়া খাইয়া মানে এই বিরাট বিরাট মোটা হয়েছে, মনে হয় যেন রিটায়ার্ড অফিসার এক একজন, বুঝলেন? তো এগুলির কাছে গিয়ে মানুষেরা চেষ্টা করতেছে, কদম বুঝি করতেছে। আহা, তুমি না মুসলমান, হ্যাঁ তুমি না মুসলমান, তুমি এগুলোর কাছে কেন যাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, আমি আল্লাহ বাদ দিয়ে তোমরা যাদের কাছে মাথা নত করো, যাদের কাছে সাহায্য চাও, সহানুভূতি চাও, ইবাদুন আমসালুকুম, ওরা ঠিক তোমার মতো আমার আরেকটি বান্দা, আরেকটি গোলাম। তুমিও যেমন আমার গোলাম, ওটাও তেমন আমার গোলাম। তুমি নিজে ফকির হইয়া, নিজে ভিক্ষুক হইয়া, নিজে কৃতদাস হয়ে, নিজে একটা গোলাম হইয়া আরেকটা কৃতদাস, আরেকটা গোলামের কাছে সাহায্য চাও, তোমার লজ্জা করে না? ও তোমারে কি দিবে? ও তোমারে দেবেটা কি? অর্থ দেওয়ার কোনো ক্ষমতা নেই, ওরে তো আমি দিচ্ছি। সুতরাং তোমার যা চাওয়ার আমার কাছে চাও, জোরে কর সুবহানাল্লাহ। আমার কাছে চাও, আমার কাছে চাইলে পরে আমি দেব, আমি দেব। ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইকে আমি বানাইছি। কে বানাইছেন? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় ওলি তো আমি বানিয়েছি। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আমি বানাইছি। মারুফ কারকিকে আমি বানাইছি। সুফিয়ান সৌরিকে আমি বানিয়েছি। রাবিয়া বসরিকে আমি বানাইছি। হাসান বসরিকে আমি বানাইছি। এ ধরনের হাজার হাজার খাজা, হাজার হাজার বসরি আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইছি। সুতরাং আমার কাছে চাও, আমার কাছে চাইলে পরে আমি রব্বুল আলামিন তোমার তাকদীরকে খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের কাছে যাইও না, কবরের কাছে গিয়ে সেজদা দিও না, চুমা দিও না, মাথা নত করো না, তোমার ঈমান বরবাদ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবা। কথা বুঝে আসতেছে? মুশরিক হয়ে যেতে হবে, এই সমস্ত পথ থেকে পরিহার করতে হবে। হ্যাঁ, ওলি আল্লাহদের প্রতি আমাদের মহব্বত থাকবে, অলিউল্লাহদের প্রতি আমাদের কোনো আদাওয়াতি থাকবে না। থাকবে কি? মহাব্বত থাকবে, শ্রদ্ধা, নিশ্চয়ই শ্রদ্ধা করবো। শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন, আজও তো তরবারিটা বেঁচে আছে। উনি নাই, কিন্তু তরবারিটা আজও বেঁচে আছে। দেখছেন না আপনারা? আমি নিজে দেখেছি। ভাইয়ের আমার, ওনারা দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, তোমরাও সে ধরনের করো, আল্লাহর কাছে তাহলে মর্যাদা পাওয়া যাবে, কোনো সন্দেহ নাই। তাই আমি বলতেছিলাম যে একমাত্র সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, আর কারো কাছে না। আল্লাহর কাছে সাহায্য চাইলে পরে আল্লাহই বাঁচাইতে পারেন। আপনারা দেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গিয়েছেন, আগুনের ভিতরে পড়তেছেন, পড়ে যাবেন, এমনি করে ঝুলায় দেওয়া হয়েছে, চড়ক গাছে করে পড়ে যাবেন, একটু পরই পড়বেন জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে। হযরতে জিবরিল আমিন এসে বলছেন, ওগো ইব্রাহিম, আমার কাছে সাহায্য চাও, আমাকে বলো, আমি তোমাকে বাঁচাই দিই। ইমানের পরীক্ষা হতেছে। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা হতেছে, আমি বাঁচাই দেব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওগো ফেরেশতারা সরে যাও, আমাকে ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা হতেছে, পরীক্ষার সময় ডিস্টার্ব করো না, আমাকে ভালোভাবে পরীক্ষা দিতে দাও। আমি তোমার কাছে সাহায্য কেন চাইবো? আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যে খোদা তার এই গোলামের দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আমার আল্লাহ কি দেখতেছে না যে আমি আগুনে পড়ে যাচ্ছি? আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? যাও, সরে যাও। আমি আগুনে পড়ে গেলে যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, যদি রাজি হয়ে যান, তাহলে আমার আল্লাহকে খুশি করার জন্য এভাবে আমি 1000 বার আগুনে পুড়ে পুড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা ফার্স্ট ক্লাস পাস হয়ে গেলেন। আল্লাহ নোটিস করে দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ নোটিস করলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। আল্লাহ নোটিস করেছেন, এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে জ্বালাবার?
ক্ষমতা নাই। নমরুদ বিল্ডিং এর উপরে বসে দেখতেছে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আরাম করে বসে আছি, ফুটতেছে না, জ্বলতেছে না। এই অবস্থা দেখে নমরুদ বলতেছে, রে আগুন, তোর হলে কি? এত কষ্ট করে তোরে জ্বালাইলাম, হাজার হাজার মানুষ নিয়ে তোরে পূজা করলাম, আমার দুশমনকে কেন জ্বালাতে পারিস না? তার কারণ কি? তোর দাহ্য শক্তি, জ্বালানোর শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে মানুষের মতো করে আওয়াজ বেরিয়ে এলো। আগুন ডাক দিয়া বলে, এ নমরুদ, আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই? যদি পরীক্ষা করতে চাস তুই নিজে আয়, তোরে শুদ্ধা তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি। ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাবার ক্ষমতা আমার নাই। তুই আমাকে হাজার বার বলেছিস ইব্রাহিমকে জ্বালাতে, আর আমার আল্লাহ আমাকে একবার নোটিশ করেছেন না জ্বালাতে। আমি তোর হুকুম মানি না, আমি মাখলুক, আমার খালেক আল্লাহ রাব্বুল আলামিন, তোর হুকুম আমি মানি না। ভাইরা আমার, এইভাবে করে আজও যদি কোনো নমরুদ কোন ইব্রাহিমের অনুসারীকে, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীকে যদি আগুনের ভিতরে ফেলে দেয়, তাহলে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা पैदा আজ কর सकती है एक अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজ যদি তো আগুনের মধ্যে ফেলে দেয়, আর তার মধ্যে যদি ইব্রাহিমী ইমান যদি থাকে, তাহলে ওই আগুনকে আল্লাহ ফুলের বাগান আজও বানাতে পারেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং লম্বা আলোচনা করা যাবে না, অল্প কথায় বুঝে নেবেন। আমাদের ইমান দাবি করে, যে ইমানটা আমরা আনছি আল্লাহর উপরে, সেই ইমান আমার কাছে দাবি করে আমার যা চাওয়ার, যা বলার সবটাই কার কাছে? জোরে কর। আল্লাহর কাছে জিজ্ঞেস করলে আপনারা মুখ বুঝে বসে থাকেন কেন? আল্লাহর নাম নিতে ভয় করে? জোরে বলেন, কার কাছে চাইবে? আল্লাহর কাছে, আর কারো কাছে না, কারো কাছেই না। তাই দেখেন না আল্লাহ দিতে পারেন কিনা। আল্লাহ বান্দা পরীক্ষা করে, আপনিও আল্লাহর পরীক্ষা করে দেখেন না। আপনি নামাজি হন, চরিত্রবান হন, দিনদার হন, ইমানদার হন, মসজিদে গিয়ে সেজদা লাগান, দেখেন পান কিনা, সেজদা দেন। হাদিস শরীফে এসেছে, যখন তুমি মসজিদে ঢুকবে, যখনই তুমি সেজদা দিবে নামাজের মধ্যে, ওই সেজদা দেওয়ার সময় মনের ভিতরে খেয়াল করবে যেন তুমি সেজদা দিতেছো, তোমার নাক আর কপালটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকের উপরে যেন সেজদা দিতেছো। এই চিন্তা করে সেজদা দিয়ে দেখেন সেই সেজদায় মজা কত, সেই সেজদায় কত মজা। সুতরাং এইভাবে করে যদি আমরা আমাদের ইমান এবং আকীদাকে মজবুত করতে পারি, তাহলে এটা হবে ইমান। আর শুধু কলেমা পড়া, গরু গোশত খাওয়া ইমান, এটা আলাদা কথা। ওই ইমানের সাথে এটার কোনো মিল নাই। এই ইমান হবে পাকাপোক্ত। 2 নম্বরে বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বরে বলা হয়েছে আমলে সালেহ, নেক কাজ। নেক কাজ, ইমান এবং আমলে সালেহ। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমানু বলেছেন কোরআন শরীফে, প্রায় আমানুর সাথে অধিকাংশ জায়গায় ওয়া আমিলুস সালিহাত আছে। যেখানে ইমান সেখানে ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ ইমান আর আমলে সালেহ পাশাপাশি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, একটা ছাড়া আরেকটা হয় না। ভাইরা আমার, আমলে সালেহ হলো কতগুলি জিরোর নাম, কতগুলি শূন্যের নাম, আর ইমান হলো একের নাম। ইমান এনেছি, আমার কাছে এখন একটা এক আছে। কি আছে? একটা এক আছে। এখন এই এক নিয়ে বসে থাকতে তো হবে না, পুঁজি তো বাড়াতে হবে। আপনার কাছে 50,000 টাকা আছে, ওই নিয়ে চুপ করে বসতেছেন, মুরগির মতো ডিম, মুরগি যেমন ডিম তা দেয়, 50,000 টাকা নিয়ে তা দেওয়া আরম্ভ করেছেন। তা দিলে তো টাকায় টাকা ফুটবে না, ওটা খাতা বলে আসতে করে 50,000, 60,000 হবে, 80,000 হবে, লাখ হবে, ক্রমান্বয়ে বাড়বে, তাই না? সুতরাং আপনার কাছে ইমানের এক আছে, আর আপনি আর বাড়াতে পারতেছেন না। সুতরাং এইটা নিয়ে কোনো লাভ নাই। এই ইমানকে বাড়াতে হলে আমলে সালেহ, নেক কাজের দরকার। নেক কাজ হলো শূন্য, একটা ইমান আছে, একটা আমলে সালেহ করলেন, একটা শূন্য হয়ে গেল। একের সামনে গিয়ে একটা শূন্য বসে গেল, কত হয়ে গেল? আর একটা বসে গেল। দেখেন বাড়ে কিভাবে বাড়তেছে, সাংঘাতিক কাণ্ড। একটা লাগাইছে একটা শূন্য, আর লাগাবার সাথে সাথে 10 হয়ে গেল, আর একটা লাগালাম 100 হয়ে গেল, আর একটা লাগালাম 1000 হয়ে গেল। কিভাবে জাম্পিং করতেছে দেখুন। আরো লাগালাম কোটি হয়ে গেল, যত লাগালাম তত বাড়লো। আর যদি আপনার কাছ থেকে এবার এই শূন্যগুলো থাকলো, এতগুলি শূন্য হয়েছে, একের ভ্যালু বেড়ে গেছে, এবার যদি একটা টান দিয়ে আমি নিয়ে আসি, তাহলে এই শূন্যগুলোয় কোনো লাভ হবে আপনার বলেন? এই একেবারে আলাইন থেকে শুরু করে শূন্য বসাইছেন আবুধাবি পর্যন্ত, 0 + 0 + 0 + 0 এভাবে একেবারে লাগাই দিচ্ছিল। এক সরে গেছে এখান থেকে, এই শূন্যগুলোর কোনো মূল্য আছে? টানা করিও মূল্য নাই। সুতরাং নেক কাজের কোনো দাম নাই যদি ইমান না থাকে, আর ইমান আছে নেক কাজ নাই, কোনো 4 পয়সার দাম নাই। একটা আরেকটার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, সম্পৃক্ত। সুতরাং আপনাকে ইমান
যখন দাবি করেছেন আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। এখন নেক কাজ হবে, নেক কাজ আপনি আন্দাজে যেটাকে নেক কাজ মনে করবেন ওইটা নেক কাজ না। নেক কাজ সেইটা যেটা করার পেছনে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুমতি আছে, এবং যে কাজটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য হবে। দুইটা দিক, একটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুমতি থাকতে হবে, 2 নম্বরে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের রিজামন্দি, সন্তুষ্টি। তাহলে এই নেক কাজটা আপনার বিরাট একটা ফল আপনাকে দান করবে। আপনি শুধু একটা কাজ করবেন। শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় মানুষ যখন গুনার কোন নিয়ত করে, আল্লাহ ফেরেশতাদের বলে দিয়েছেন, আমার ফেরেশতারা আমার বান্দারা যখন গুনাহ করার জন্য একটা নিয়ত করে, গুনাহ নিয়ত করেছে, খবরদার নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমলে কোনো গুনাহ লাগবে না। গুনার নিয়ত করেছে, কোনো গুনাহ লাগবে না আমল নামায়। গুনাহটা যখন করা হয়ে যাবে তার উপরেও দেখবে তওবা করে নাকি। যদি না করে তাহলে একটা গুনার পরিবর্তে একটা গুনাই লিখে দেবে। আর যদি আমার একটা বান্দা নেক করার জন্য, ভালো কাজ করার জন্য নিয়ত করেছে, কাজটা করে নাই, শুধু নিয়ত করেছে, একটা নেকি আমলনামায় লিখে দাও। ওয়াজের মাহফিলে আসবে, নিয়ত করেছে, আসে নাই, একটা নেকি লাগায় দাও। আর যখন এসেই গেছে, নিয়ত যখন করেছে আর নিয়তের পরে আমলও যখন করে ফেলেছে, রব্বুল আলামিন বলে দেন ফেরেশতারা আমার ওই বান্দার একের পরিবর্তে 10টা গ্রেস মার্ক লাগায় দাও। একটা আমল করেছে, সঙ্গে সঙ্গে 10টা নাম্বার লাগায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একে 10 গুণ বর্ধিত আকারে আল্লাহ বান্দাকে দিয়ে থাকে। সুতরাং আপনাকে আমাকে ঈমান করে এইভাবে ঈমান আনতে হবে যে আমলে সালেহ করতে হবে, নেক কাজ করে করে আমার ঈমানকে সমৃদ্ধ করা লাগবে। নেক কাজ কি? নেক কাজ হলো আপনার মানুষের উপকার করা। আপনারা এই বিদেশে বসবাস করতেছেন, আপনাদের কত আত্মীয় স্বজন আছে না খেয়ে থাকে, আপনাদের অনেক বোন আছে, ভাগ্নে আছে, পরনে কাপড় চোপড় নাই, ভগ্নিপতি আছে, অসুখ হয়েছে, ঔষধ কেনার পয়সা নাই, বাপ আছে, মা আছে, কতজনে কষ্ট আছে। আপনি না হয় এখন লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, কিন্তু আপনার আত্মীয় স্বজনের বহু এমন লোক আছে সারাদিন কাজ করে একখানা রুটির পয়সা জোগাড় করতে পারে না, আছে না? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বন্ধুগণ, আমলে সালেহ দিয়ে জীবনকে সমৃদ্ধ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নেক কাজ করার জন্য বলে দিয়েছেন। আর নেক কাজ হলো খোদার সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম মাফিক আমাদের কাজ করতে হবে, মানুষের উপকার করতে হবে, নেক কাজ করতে হবে। তার মানে আল্লাহর ফয়সালা অনুযায়ী, রসুলের দেওয়া বিধান অনুযায়ী জীবন চালাতে হবে। ঈমান আনলেন, নেক কাজ করলেন, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে বলা হয়েছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নম্বরের কাজ হলো হকের প্রতি দাওয়াত দেওয়া, নিজে হক মানা এবং অপরকে হকের উপরে উদ্বুদ্ধ করা। হক হলো আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্য দাওয়াত দেওয়া মানুষকে। হকের দাওয়াত দিতে গিয়েই সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। হকের দাওয়াত দিতে গিয়েই আম্বিয়া আলাইহিমুস সালাম মার খেয়েছেন। আমার ভাইরা, কালেমা শরীফের উপরে, কোরআনের উপরে ঈমান এনে বসে থাকলে হবে না, কলেমা তাইয়্যিবা পড়লে হবে না, কলেমা শাহাদাতেরও প্রয়োজন আছে, ঠিক না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে বসে থাকলাম, কাজ হবে না। কলেমা শাহাদাত হতে হবে, গোপনে গোপনে ঈমান আনলে হবে না। ঈমানের দাবি যে তুমি প্রকাশ্য ঘোষণা করো, প্রকাশ্য আপনাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনতে হবে, ঈমানের প্রকাশ্য ঘোষণা দিতে হবে। সুতরাং দাওয়াত যখন আপনি বুঝতে পারলেন, দিন যখন বুঝতে পারলেন, এটা মানুষের সামনে আপনাকে পেশ করতে হবে। যখনই আপনি পেশ করবেন যে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর আইন দিয়ে আমার অর্থ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার রাজনীতি, সমাজনীতি সবটাই চলবে আল্লাহর হুকুম মতো, এইটা যখন আপনি চালু করতে যাবেন, দাওয়াত দিতে যাবেন, তখন আপনার সামনে বাধা আসবে। বাধা আসবে না? বাধা যখন আসবে, সেই বাধার মোকাবেলা করতে হবে। আমরা দেখেছি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন নিরীহ মানুষ, একজন কৃতদাস মানুষ, কোনো অপরাধ করেন নাই, শুধু অপরাধ ছিল কলেমা পড়ার অপরাধ। এই কলেমা পড়েছেন,
কালেমা তাইয়্যিবা পড়েছেন, কালেমায়ে শাহাদাত পড়েছেন। উমাইয়া তখন তাকে সকালে বিকেলে খাবার দেয় নাই, দুপুরে খাবার দেয় নাই, রাতেও খাবার দেয় নাই, না খেয়ে রেখেছে। কলেমা ছাড়ো, লাত মানাতে পরে ঈমান আনো। যখন চরম পর্যায়ে চলে গেছে, তিনি যখন তাদের প্রতি আনুগত্য স্বীকার করলেন না, এরপরে দেখা গেল হযরতে বেলালকে উটের পায়ের সঙ্গে রশি দিয়া হুজুর হযরতে বেলালের পাও বেঁধে দিয়া উটকে তাড়ায় দিয়েছে। উট দৌড়াতেছে। আপনারা চিন্তা করেন, মরুভূমির ভিতর দিয়ে পাথরের উপর দিয়া উট যদি দৌড়াতে থাকে আর দড়ির মাথায় যদি একটা মানুষ বান্ধা থাকে, ওই মানুষটার অবস্থা কি হয় একটুখানি এই মরুভূমির দেশে বসে চিন্তা করেন। এইভাবে করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলো কেটে যেতেছে, মাথার চামড়া ছিঁড়ে যেতেছে, গোশত কেটে কেটে পড়তেছে। এই অবস্থায় উট যখন হাঁপায় গেছে, উট যখন আর চলতে পারে না, তখন উটের পা থেকে হযরতে বেলালকে খসায় নিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে ক্ষত বিক্ষত শরীর হযরতে বেলালের ওই মাটির উপরে মরুভূমির উপরে চিৎ করে ফেলে দিয়া চতুর্দিকে কাফেররা দাঁড়ায়া লোহার রড দিয়া পিটাইছে আর বলেছে, বেলাল এখন মোহাম্মদের আল্লাহকে ভুলে যা, লাত মানাতের উপরে ঈমান আন। হযরতে বেলাল এই চরম কষ্টের ভিতরে কোন রকম একটা আঙ্গুল উপরের দিকে উঁচু করে বলেছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এত সহজে তো ইসলাম আসে না, ঈমান এত সহজ জিনিস না। হকের দাওয়াত দিলে এভাবে, এটাই হয় স্বাভাবিক। আমরা হাদিস শরীফের ভিতরে দেখেছি এমন অনেক সাহাবী আছেন শুধুমাত্র কলেমা পড়ার অপরাধে কাফেররা ওই সাহাবীর দুই পাও দুই উটের সঙ্গে বেঁধেছে, এক উটের সঙ্গে এক পাও, আর এক উটের সঙ্গে আর এক পাও বেঁধে দুই উট দুই দিকে চালায় দিয়েছে। সাহাবীর শরীর ফেটে চৌচির হয়ে ফেটে দুই টুকরা হয়ে গিয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভিতরে আবু জাহেল তাকে বর্ষাবিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করেছে, শরীরের ভিতরে বর্ষা ঢুকিয়ে দিয়েছে, কলেজা পুড়ে গলা দিয়া বের হয়ে গেছে। হযরতে সুমাইয়া তখনও বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, ইসলামের ইতিহাস বড় রক্তাক্ত ইতিহাস, বড় কষ্টের ইতিহাস। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁটির সঙ্গে বেঁধে দিয়া চতুর্দিকে মরুভূমির ভিতরে খাপ খুঁটি গেড়ে তার সাথে তাকে বেঁধেছে, হাত বেঁধেছে, পাও বেঁধেছে, শরীর বেঁধেছে, আর শত শত লোক চতুর্দিকে দাঁড়াইয়া তীর মারতেছে, লোহা মারতেছে, রড দিয়া পিটাইতেছে, বল্লম দিয়া গুটাচ্ছে। এমন সময় একজন ওই কাফেরদের এক নেতা বলতেছে, আমার অনুসারীরা একটু থামো, আমি একটু কথা বলে নেই। কথা বলতে গিয়া উমাইয়া কথা বলতে গিয়া নেতা বলতেছে, ওগো খোবাইব, তোমাকে ছেড়ে দিতে পারি একটা শর্তে, তোমার জীবন আমরা ভিক্ষা দিয়ে দিতে পারি, ছেড়ে দিতে পারি একটি শর্তে, তুমি যদি রাজি হও তোমাকে এখন এখান থেকে আমরা ছেড়ে দেব। শর্তটা হলো এই, তুমি বলে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, তাহলে তাকে আমরা ধরে এনে এই খুঁটির সঙ্গে বেঁধে এইভাবে তিলে তিলে তাকে মারবো। যদি রাজি হও তাহলে তোমারে ছেড়ে দেই। হযরতে খোবাইব এতক্ষণ ধরে যিনি তীর বর্ষা বল্লমের আঘাত সহ্য করতেছিলেন নীরবে, কথার আঘাত সহ্য করতে পারলেন না, তিনি সিংহের মতো গর্জে উঠলেন। হযরত খোবাইব বললেন, কাফেরেরা শোন, আমার পরিবর্তে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোরা এখানে এনে বেঁধে তোদের হাত দিয়া তীর তরবারি তো দূরের কথা, তোদের হাত দিয়া আমার আল্লাহর হাবিবকে আমার রাসূলের গায়ে তোদের নাপাক হাত দিয়া যদি একটা ফুলও নিক্ষেপ করিস, আমার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমি তা বরদাস্ত করব না। কাফেরেরা উত্তেজিত হয়ে গেল, আবার অর্ডার দিল, মারো। সবাই তীর মারতেছে, তরবারি মারতেছে, জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। হযরতে খোবাইব তখন বলতেছেন, রব্বুল আলামিন, আমার দিল এখন চায়, আমার তো জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে, আমার এখন মন চায় আমি যদি তোমাকে আমার জীবনের শেষবারের মতো 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম, তোমার একটা সেজদা দিতে পারলে আমার কলেজটা ঠান্ডা হয়ে যেত। আয় আল্লাহ, আমি তো বান্ধা, আমি তো তোমাকে সেজদা দেওয়ার কোনো কায়দা পেতেছি না, তবে আমার মাথাটা ফিরানো আছে তোমার কাবা শরীফের দিকে, আমি আমার মাথাটা নত করলাম, আমার এই মাথা নিচু করাটাকে আমার জীবনের শেষ সেজদা হিসাবে তুমি ধরে নিও। কাফেররা বুঝতে পারলো, মাথাটা ঘুরাইয়া অন্য দিকে দিয়া দিল, কাবা থেকে ঘুরাইয়া মস্তক হযরতে খোবাইবের মাথা আর একদিকে ঘুরাই দিল। হযরত খোবাইব তখন মুখের থেকে তার উচ্চারিত হলো, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ,
যেদিকে মুখ ঘুরাও আমার আল্লাহ সেদিকে আছেন সুবহানাল্লাহ বিহামদিহি। এমন শরাব তারা পান করেছেন, দ্বীনের এমন নেশা তারা পান করেছেন, জীবন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, তারপরেও ভ্রুক্ষেপ নাই, তারপরেও আল্লাহর স্বাদ, ইমানের স্বাদ মন থেকে জাইল হচ্ছে না। হকের দাওয়াত দিলে এই কষ্ট হতেই হবে, এটাই স্বাভাবিক। ভাইয়ের আমার, আমি আপনাদেরকে তাই বলতে চাই, সরকার দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কষ্ট করতে হয়েছে, শুধু সাহাবীরা কষ্ট করেন নাই। অমিয়া দুনিয়ার ভিতরে যত জেলখানা আছে, সমস্ত জেলখানার ভিতরে মানুষদেরকে, কয়েদিদেরকে দিনান্তে হলেও একখানা রুটি হলেও খেতে দেয়, 2 মুঠো চাউল হলেও খেতে দেয়। কিন্তু হুজুরকে আর সাহাবায়ে কেরামদেরকে কাফেরেরা মক্কা নগরীতে শিয়াবে আবি তালেবের ভিতরে ওই গিরিসংকাটে পাহাড়ে ঘেরা জায়গার মধ্যে 3টি বছর আটকায় রেখেছিল। খাবার দেয় নাই, খাবার দেয় নাই, খাবার দেয় নাই, পানি দেয় নাই, মানুষের সঙ্গে কথা বলতে দেয় নাই, লেনদেন বন্ধ, সালাম কালাম বন্ধ, বাজার ঘাট বন্ধ করে দিয়েছে। আহারে, হুজুরের সঙ্গে সাহাবায়ে কেরামদের সাথে উট ছাগল ভেড়া যেগুলো ছিল সব খাওয়া হয়ে গেছে। এরপরে চামড়া যা ছিল, উট ছাগল ভেড়ার চামড়াগুলি ভিজায় ভিজায় সেগুলি খেয়েছেন। তারপরে যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, আর কিছু নাই। যুবকেরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাবলা গাছের কাছে চলে গেছে। বাবলা গাছের পাতাগুলা চাবায় খাইতে গিয়া বাবলার কাঁটাগুলা ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে ঢুকেছে, আর ঝরঝর করে মুখ থেকে রক্ত পড়েছে। কচি কচি মাসুম বেগুনা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় মায়ের বুকের উপরে ঝাঁপায় পড়েছে দুধ খাবে বলে। মায়ের বুকের দুধটা না খেতে খেতে বুকের দুধ ফুটা বেলুনের মতো চুপসে গিয়েছে। ওখানে মুখ দিয়ে বাচ্চা যখন কোনো দুধ পায় নাই, বাচ্চা চিৎকার করে উঠেছে ক্ষুধার জ্বালায়, যুবক কাঁদতেছে, বাচ্চা কাঁদতেছে ক্ষুধার জ্বালায়। আর কাফেরেরা চতুর্দিকে দাঁড়ায়া এ সমস্ত ক্রন্দন শুনে অট্ট হাসিতে তারা ফেটে পড়েছে। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন হবে আল্লাহর মদদ? আর তো সইতে পারি না, আর তো সহ্য হয় না, কখন মদদ হবে আল্লাহর? নবী আমার বলেছেন, সাহাবীরা তোমরা বেশি তাড়াহুড়া করো না, তোমরা বেশি তাড়াহুড়া করো না, একটুখানি ধৈর্য ধরো। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতেছি তোমরা বিশ্বাস করো। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যখন সানা পাহাড় থেকে নিয়ে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে। চোরের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, জেনা ব্যভিচারের ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না। এমন একটা সময় আসবে, ওই সময় মানুষের মনের মধ্যে ভয় থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। এমন এক সময় সমাজ আসবে, এমন একটা সময় আসবে মানুষে আরামে খেয়ে পরে থাকতে পারবে। তোমরা অপেক্ষা করো। হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন, সাধনা করলেন, তারপরে 13টি বছর পর্যন্ত চেষ্টা করলেন। এই মক্কি জিন্দেগিতে লোক তৈরি হয়ে গেল, কষ্ট করলেন, লোক তৈরি হয়ে গেল। 13 বছর পরে, 13 বছর যেদিন শেষ হবে, এমনি সময় মদিনা থেকে 70 জন লোক হজ উপলক্ষে মক্কা এসেছিলেন। গভীর রাত্রে তারা আল্লাহ নবীর সঙ্গে মিলিত হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরীতে দিন কায়েম করা আপনার জন্য কষ্ট হতেছে, আপনি মদিনায় আসেন, আমরা আপনাকে আশ্রয় দিব। 70 জনের মধ্যে যার বয়স কম, তিনি দাঁড়ায় বলতেছেন, ওগো মদিনা থেকে আগত লোকেরা, শুনে নাও, তোমরা কি বলতেছো তাকে চিন্তা করে বলো। রসুলকে মদিনায় দাওয়াত দেওয়ার অর্থ তা কি তোমরা জানো? তার অর্থ হলো মক্কা মদিনার সব কাফের ইহুদি মুনাফিকরা সব খেপে যাবে, তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে। তখন যদি তোমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলো, হে মুসা, তুমি আর তোমার খোদা যুদ্ধ করো, জিবরাইল গিয়া যুদ্ধ করো, ফেরাউনের সাথে আমরা পারবো না, এইরকম করে রসুলকে পথে যদি ছেড়ে দাও, তাহলে হুজুরকে মদিনায় আশ্রয় দেওয়ার চাইতে হুজুর এখানেই থাকুক। পবিত্র হাত স্পর্শ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হস্তকে স্পর্শ করে আল্লাহর নামে কসম করে বলতেছি, মদিনায় আসুন। মদিনায় আসার পরে আমরা এমন ভাবে করে আপনার জন্য, দ্বীনের জন্য কাজ করব যে আমাদের শরীরে রুহু থাকাকালীন আপনার শরীরে কাউকে আঘাত দিতে দিব না, ইসলামের বিরুদ্ধে কাউকে টু শব্দ করতে দিব না। হুজুর রাজি হয়ে গেলেন মদিনায় যাওয়ার জন্য, রাজি হয়ে গেলেন। এবার নেতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা দাবি আপনার কাছে করব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে আমরা বলতেছি, আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি আপনি আল্লাহ রসুল, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এই ধরনের দুর্দিন আপনার চিরকাল থাকবে না, নিশ্চয়ই আপনার সুদিন ফিরে আসবে। যেই সময় আপনার সুদিন ফিরে আসবে, সেই দিন আপনি কি মদিনাকে ভুলে যাবেন নাকি? মদিনা আপনি ছেড়ে যাবেন নাকি? হুজুর বললেন, ওগো লোকেরা, তোমরা যারা মদিনা থেকে এসেছো, আমি ওয়াদা করতেছি মদিনাকে আমি
ভুলে যাব না। সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুত তাইয়্যিবায় এলেন। মদিনা শরীফে এসে তিনি দ্বীন প্রতিষ্ঠা করলেন, কোরআনের হুকুমকে, কোরআনের আইনকে চালু করে দিলেন। সেখানে কোরআনের আইন যখন চালু হয়ে গেল, সমাজের মধ্যে অনাবিল শান্তি ফিরে এলো, মানুষ সুখে সমৃদ্ধশালী জীবনযাপন শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজের কত বাকি? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে এলেন, মদিনা শরীফে এলেন। ইসলামী আপনার লোকেরা দব বাজাতে লাগলো। আপনার ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বেগুনা বাচ্চা, নারী পুরুষ নির্বিশেষে সব হুজুরকে ঘিরে ধরেছে। বাচ্চারা তাকায় আছে, এত সুন্দর চেহারা তো জীবনে দেখে নাই, সব তাকায় আছে হুজুরের দিকে। আবাল বৃদ্ধ বনিতা সব রাস্তায় নেমেছে। হুজুর বাচ্চাদের মাথার উপরে হাত বুলায় বলছেন, ও মদিনার আনসারের ছেলেরা ও বাচ্চারা, আমি আমার মক্কা নগর থেকে আমার মা বাপ আত্মীয় স্বজনের জমিন ছেড়ে তোমাদের মাঝে এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে নাকি? বাচ্চারা কি বুঝলো রসুলের কথার? বাচ্চারা হুজুরের চেহারার দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, শুধু কি আপনাকে ভালোবাসবো, যখন প্রয়োজন হবে তখন আপনার জন্য, ইসলামের জন্য আমাদের তাজা প্রাণগুলি আপনার কদম মোবারকে আমরা উৎসর্গ করে দেব। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দ্বীন প্রতিষ্ঠার কাজে লেগে গেলেন। এবার দেখা গেল কোরআনের আইন, কোরআনের হুকুম চালু করে দিলেন। তাই বলতেছিলাম যে হকের দাওয়াত দিতে হবে, পরস্পর পরস্পরকে বুঝাইতে হবে যে ইসলাম ছাড়া পথ নাই। কি ছাড়া পথ নাই? কোনো পথ নাই। মানুষেরা যত পথ তৈরি করেছে, সমাজতন্ত্র বানাইছে, কমিউনিজম বানাইছে, ধর্ম নিরপেক্ষতা বানিয়েছে, পাশ্চাত্য পুঁজিবাদী গণতন্ত্র বানিয়েছে, কত রকমের তন্ত্র মন্ত্র হাবিজাবি মানুষ বানাইছে। আমি বলছি, আগে বলছিলাম পথ কয়টা? পথ হলো দুইটা। কয়টা পথ? একটা পথ হলো আল্লাহর, আর একটা কাজ আল্লাহ এবং রাসূলের পথ হলো একমাত্র পথ। এছাড়া যত পথ মানুষে বানিয়েছে সমস্ত পথ হলো শয়তানের পথ। মুসলমান যদি হতে চাই, ইমানদার যদি হতে চাই, পরকালে যদি আল্লাহর বেহেশতে যেতে চাই, তাহলে পথ হলো আল্লাহর পথ। কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের জীবন চালাতে হবে, এছাড়া আর কোনো পথ নাই। এটাই আর চতুর্থ নম্বরে হলো সবর করা, সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের অর্থ কি? ধৈর্য ধারণের অর্থ এটা না যে একজন একটা শর্ট দিল আর আপনি বললেন যে ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, তাহলে আরেকখান শর্ট দিয়ে আমার দাঁত যে কয়টা পড়ে নাই ওগুলোরও ফালাই দেয়, বুঝলেন? এইটার নাম সবর না। এটা হলো সবরের জলিল অর্থ, সবরের নিকৃষ্ট অর্থ, অপমানজনক অর্থ। সবর কি? সবর হলো নসবুল আইন ঠিক করে নেওয়া। আমি কি করতে চাই, আমার টার্গেট অফ লাইফ, এইম অফ লাইফ আমার কি, আমি কি করতে চাই, আমার জীবনের লক্ষ্য কি। জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য এগিয়ে চলতে হবে। সেই এগিয়ে যাওয়ার পথে যদি বাধা আসে, বিপদ আসে, মুসিবত আসে, তখন কদম জমাই দিয়ে সেখানে দাঁড়াতে হবে, বীরের মতো দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে। এটার নাম সবর। ফিরে যেতে হবে না, সেখানে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে, জান এবং রক্ত দেওয়ার মতো প্রস্তুতি নিতে হবে। তাহলে আপনি হতে পারবেন সবরের। এটা হলো সঠিক অর্থ। আর ওইটা অর্থ নয় যে আপনাকে মার দেবে, ফুল দেবে, ঘুষি দেবে, আর আপনি চুপ করে সহ্য করবেন, বলবেন যে আরো দাও, আরো বেশি করে দাও। হ্যাঁ, এইটা সবরের অর্থ নয়। সুতরাং হকের দাওয়াত যখনই আপনি দিবেন, তখনই বিপদ আসবে, তখনই মুসিবত আসবে। সেই বিপদ ও মুসিবতে আপনাকে কদম জমায় টিকে থাকতে হবে। এই চারটি কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবন সফল হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটুখানি দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু বন্ধুগণ। এই প্রবাসে আপনারা জীবন যাপন করতেছেন, অ্যাক্সিডেন্টে কত লোক মারা যাচ্ছে, তাই না? কত লোক মরে যাচ্ছে। দুবাইতে শুনলাম সেদিন খাওয়া দাওয়া করেছে, রাত্রে গল্প চলে যায়, দেখে যে ঘুমের মধ্যেই কামসা মরে 4 জন এরকম মরেছে বাংলাদেশে। ঘুমের মধ্যে শেষ, অ্যাক্সিডেন্টে শেষ। মৌত তো ঘাড়ের উপরে। মৌত কোথায়? ঘাড়ের একদম কাছে। আল্লাহ না করুন, এমনও তো হতে পারে যে এখান থেকে আমরা যার যার গন্তব্যস্থলে ফিরে যেতে পারবো না, পথেই কাজ শেষ হয়ে যাবে।
হতে পারে না? আল্লাহ যেন এমনটি না করে, জোরে বলেন আমিন। সুতরাং মৌত যে কোনো মুহূর্তে আসতে পারে এবং আমাদেরকে গ্রেফতার করতে পারে। সেই জন্য জীবন আপনারা যারা বসবাস করতেছেন অনেক কষ্ট করে আপনারা আপনাদের জীবন পরিচালিত করতেছেন। আমি শুনেছি লোকেরা এখানে তাস খেলায় সময় নষ্ট করে, জুয়া খেলায় সময় নষ্ট করে, তারপরে কেউ আছে শরাবও খায়, আবার এমনও আছে যে কি বলে ওই ভিসিআর, ব্লু ফিল্ম ইত্যাদি ভিসিআর কিনে তারপরে সারা রাত এগুলো দেখে। আপনারা বোধহয় এই ধরনের করেন না, বিভিন্ন জায়গায় লোকেরা করে, আমি শুনেছি। এভাবে করে আপনারা সারাটা রাত যদি এগুলি করে বেড়ান, তাহলে এই বিদেশে থেকে আপনার তো চিন্তা করা উচিত, আল্লাহর ভয় থাকা উচিত। এই ধরনের ছবি ইত্যাদি দেখে দেখে যদি জীবন বরবাদ করেন, চোখের গুনাহ হলো, ঈমান নষ্ট হলো, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দেবেন? অনেকে আছে এমন নামাজও পড়ে না। আরে এত মসজিদ এই দেশে, আলহামদুলিল্লাহ, একটা শহরের মধ্যে ঢুকলে যেদিকে তাকাই সেদিকে মসজিদে মিনারা দেখা যায়, ঠিক কিনা? এত মসজিদ, অথচ নামাজ পড়ে না। আপনাদের উপরে নামাজকে ফরজ করা হয়েছে। নামাজ কি ফরজ, আল্লাহর হুকুম। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কুফরি করলো, যে ব্যক্তি নামাজ পড়লো সে কি করলো? কুফরি করলো। কাফেরের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে মুসলমান দাবি করতে পারে, কিন্তু আসলে সে মুনাফিকের মধ্যে আছে। এই জন্য আমি আপনাদের বলবো, নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। আপনাদের নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করতে হবে। অনেক মুসলমান এমন আছে, যদি নামাজের কথা বলা হয় তাহলে তারা বলে শুধু তো একটু নামাজই পড়ি না, একটুখানি নামাজ পড়ি না তাই বলি কি আমার ঈমান নষ্ট হয়ে গেল নাকি? হ্যাঁ, একটু নামাজ পড়ি না তাই বলি ঈমান নষ্ট হলো নাকি? আমি বলি মিয়া, ঈমানই তো নাই, নষ্ট হবে কি? হ্যাঁ, ঈমান তো থাকা লাগবে আগে। ঈমান তো নাই, তুমি বউ তালাক দেবা, বিয়ে করছো, বিয়েই করো নাই, কারে তালাক দেবা? সুতরাং ঈমান তো নষ্ট হবে তখন যখন আপনি নামাজ পড়েন, নামাজ রোজা করতেছেন, তখন না ঈমান আপনার আসছে। এখন এটা নষ্ট হওয়ার প্রশ্ন? ঈমানই নাই, নষ্ট হওয়ারও কোনো প্রশ্ন নাই। সুতরাং নামাজ হলো আপনার দ্বীনের সতুর, দ্বীনের খুঁটি। এই নামাজ সঠিকভাবে 5 ওয়াক্ত আপনাদেরকে আদায় করতে হবে, সঠিকভাবে আদায় করতে হবে। নামাজের আযান যখন হয়ে যায়, মুয়াজ্জিন বলতে থাকে হাইয়া আলাস সালাত, এসব নামাজের দিকে এসব। আপনি প্রশ্ন করবেন কিসের জন্য, কি কারণে নামাজের জন্য আসবো? জবাব দেওয়া হচ্ছে হাইয়া আলাল ফালাহ, এসব কল্যাণের দিকে, ফালাহের দিকে, মুক্তির দিকে, নাজাতের দিকে। অর্থাৎ তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমার জীবনে তুমি ফালাহ লাভ করবে, তুমি নাজাত লাভ করবে। এটা নামাজ পড়লে এমন জিনিস যে তোমার জীবনে সফলতা ফিরাই দেবে নামাজে। নামাজকে সঠিকভাবে আদায় করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর শেষ কথা ছিল, জীবনের শেষ কথা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। শেষ কথা ছিল নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থ ব্যক্তিবর্গরা খবরদার নামাজ ছেড়ে দিও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে অর্থাৎ মক্কা শরীফ থেকে হজ করে যখন ফিরে এলেন, জীবনের প্রথম হজ এবং শেষ হজ, ফিরে এলেন মদিনায়। অসুখ হয়ে গেল, অসুস্থ হয়ে গেলেন। হুজুর অসুস্থ হয়ে ঘরের মধ্যে বসবাস করতেছেন। নামাজের রক্ত যখন হয় নামাজ পড়ার জন্য আসেন, কিন্তু আজকে এমন অসুস্থ হয়েছেন, নামাজে আসতে পেরেছেন কিন্তু ইমামতি করার কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবী ঘরে বসে বসে বললেন, ওগো সাহাবীরা, আমার আবু বকরকে ইমামতির নির্দেশ দিয়ে দিলাম, সেই জামাতে ইমামতি করবে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান আপনার প্রতি বড়ই দুর্বল, তাকে যদি ইমামতি করতে দেন আপনার জায়নামাজে দাঁড়াইয়া কেঁদে ফেলবে। উনি নামাজের ইমামতির দায়িত্ব হয়তো পালন নাও করতে পারেন। হুজুর বলেন, আমার হুকুম তাকে পালন করতে হবে। হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। নামাজের ভেতরেই সাহাবায়ে কিরামদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কিরাম মনে করলেন, হায় রে, মনে হয় আমরা এতিম হয়ে যাব নবী থেকে, আর বুঝি আল্লাহর নবীর পেছনে নামাজ পড়ার মতো সৌভাগ্য আর বুঝি আমাদের হবে না। সারা কষ্ট নামাজি হুজুর একটু সুস্থতা বোধ করলেন কিন্তু পা উঠাতে পারেন না। নামাজের অর্থে হুজুর বললেন, কেউ আমার কাছে আসো। 2 জন সাহাবী এলেন। 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহর নবী নামাজের জন্য চললেন। হাদিস শরীফে এসেছে, হুজুর পা উঠাইয়া পা ফেলবার শক্তি নাই, 2খানা পাই মাটির উপর থেকে হেঁচড়ে টেনে টেনে গেলেন নামাজের প্রথম কাতারে। পা উঠাইয়া পাও ফেলবার ক্ষমতা নাই। এমত অবস্থায়ও আল্লাহর নবী নামাজের জামাত ছেড়ে দেন নাই। অনেক মুসলমান আছে মসজিদে আযান হয়, তারপর ঘরে বসে নামাজ পড়ে, নামাজ শুদ্ধ হবে না।
আজান শোনা যায় যদ্দূর হোক, আজান শুনতে পাচ্ছেন, মসজিদে এসে জামাতে নামাজ পড়তে হবে, তার নামাজ শুনতে হবে। ভাইরা আমার, দিন চলে গেল, রাত এলো, এশার ওয়াক্তে হুজুর বেহুশ হয়ে পড়েছেন। বেহুশি থেকে যখন হুশ এসেছে, হুজুর বলছেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, হুজুর এশার ওয়াক্ত হয়ে গিয়েছে। হুজুর বলছেন, ওগো আয়েশা, আমি একটু নামাজে তো যেতে পারলাম না, দরজাটা খুলে দাও, আমি একটু দেখে নিই, জামাতের দৃশ্য একটু দেখি। দরজা খুলে দেওয়া হলো। হুজুর জামাতের দৃশ্য দেখলেন, জামাতের দিকে তাকায় থেকে আবার বিছানায় পড়ে গেলেন। হুজুর শুয়ে আছেন, দেখা গেল হুজুরের চোখের কোনা বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। হযরত আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের জামাতের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি এলো? হুজুর কেঁদে কেঁদে বলেন, ওগো আয়েশা, আজ যে জামাত আমি দেখতেছি, এই জামাতকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার দেওয়া লেগেছে, অনেক রক্ত আমার ঝরেছে আমার শরীর থেকে। আজ যে জামাতের দৃশ্য আমি দেখেছি, এই দৃশ্য আমার মনে বড় আনন্দের সঞ্চার করলো, আমার মনে বড় খুশি লাগলো যে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা দুনিয়ায় বেঁচে থাকবে, তারা এভাবে করে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। ভাইরা আমার, আল্লাহ নবী উম্মতের জন্য কত কষ্ট করেছেন, কত মহব্বত করেছেন। রাত ক্রমান্বয়ে বাড়তেছে, আহা ফজর হয়ে গেল। এমন সময় ফজরের আগে টের পাওয়া গেল যেন হুজুর বারবার বেহুশ হতেছেন, বারবার বেহুশ হতেছেন, হুশ হন, আবার বেহুশ হয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে কাঁদতেছেন। ইমাম হাসান হোসেন কেঁদে কেঁদে গড়াগড়ি দিতেছেন। সাহাবায়ে কেরাম উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, সব মসজিদে তারাও গড়াগড়ি দিতেছে, কখন যেন খবর আসে আল্লাহর নবী নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নায় রাসূল বিচলিত হয়ে পড়লেন। যখনই হুশ হয় তাকায় দেখেন তার কলিজার টুকরা ফাতেমা কান্দে। হুজুর ফাতেমাকে বড় ভালোবাসতেন। কোন জায়গায় যাওয়ার সময় হযরত ফাতেমার কাছে বলে যেতেন, আবার কোন জায়গা থেকে ফিরে আসলে সকলের আগে হুজুর ফাতেমার সঙ্গে দেখা করতেন। হুজুর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে ব্যথা দেয়, কষ্ট দেয়, সেজন্য আমারই কষ্ট দেয়। ভাইয়ের আমার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বারবার কাঁদতে দেখে, বিচলিত দেখে হযরতে রাসূল পাক ফাতেমাকে ইশারা করলেন, মা তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। হযরত ফাতেমা কান এগিয়ে নিয়ে গেলেন। হুজুর কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না থেমে গেল। হযরত আয়েশা বলেন, ওগো মা ফাতেমা, হুজুর তোমারে কি বললেন, তোমার কান্না থেমে গেল, আমি তো বুঝলাম না। হযরত ফাতেমা বলেন, আম্মা জান, রাসূল আল্লাহর হাবিব আমাকে ডেকে নিয়ে কানে কানে বললেন, মা তুই কান্দিস না, কান্দার কিছু নাই, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন যে মা কাঁদিস না, তোর সাথে আমার বিরহ যন্ত্রণা বেশি দিনের না, আমি মরে যাওয়ার পর তোর সাথে আমার দেখা হবে। তাই হযরত ফাতেমা, দেখা গেল হুজুরের ইন্তেকালের 6 মাস পরেই হযরত ফাতেমার ইন্তেকাল হয়েছিল। বেশি দিন তাকে দুনিয়া থেকে হুজুরের জন্য কষ্ট করতে হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশে আসতেন। হযরতে আজরাইল, হযরতে জিবরাইল দুজনই কাছে হাজির। হযরতে আজরাইলকে দেখে হুজুরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত আজরাইল বলতেছেন, হুজুর কেন কাঁদতেছেন? দুনিয়া ছেড়ে যেতে কি কষ্ট লাগতেছে আপনার? হুজুর বলছেন, না, দুনিয়া ছেড়ে যেতে আমার মনে কোনো কষ্ট নাই। আমার কষ্ট আমার উম্মতগুলি আমি কার কাছে রেখে যাই। উম্মতের জন্য আমার প্রাণ ছটফট করতেছে, কার কাছে আমি রাখি। হযরতে আজরাইল বলেন, হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আমি ওয়াদা করতেছি বছরের ভিতরে একটি বার তাম পৃথিবীর উম্মতের খবর আমি কবরে পৌঁছায় দেব আপনার। হুজুর বলেন, ওগো জিবরাইল, তুমি কি মনে করো একটা বছর পর্যন্ত উম্মতের খবর না পাইয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে কেমনে টিকে থাকবো? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি 6 মাস অন্তর খবর দেব। হুজুর কয় হবে না, কয় প্রতি মাসে দেব। হুজুর বলেন, না পারবো না। হযরত জিবরাইল বলেন, প্রতি সপ্তাহে দেব। হুজুর তখনও কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী, এই দুনিয়ায় আমার সব সহ্য হয়, আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। এই দুনিয়ার ভিতরে
কোন পয়গম্বরের উম্মতের দাবি দাবি হই নাই। আনাল কাফিল ও আনাল কাফিল, আমি ও নবী আপনি চিন্তা করবেন না, উম্মতে মুহাম্মদীর জাবিন আমি নিজে খোদা হয়ে গেলাম। হুজুর বলেন আজরাইল আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে, আমার জান কবজ তুমি করতে পারো। হযরতে আজরাইল জান কবজ করতেছেন। হুজুর বলেন আজরাইল আমার বড় কষ্ট হতেছে। হযরতে আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এত আসানিতে জান কবজ কারো কোনোদিন হয় নাই, হবেও না। হুজুর বলেন আজরাইল তাহলে একটা কথা শোনো, আখিরি জামানায় আমার যে সমস্ত উম্মত আসবে তাদের মৃত্যুতে কোটি কোটি গুণে বেশি কষ্ট যদি হয়, তাহলে তারা ইমানের ওই মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আর মৃত্যুর যন্ত্রণায় ইমান হারা হয়ে যেতে পারে। সুতরাং আমার দুনিয়ার ভিতরে যত উম্মত আমার দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের কষ্টগুলি আমি মুহাম্মদের বুকের উপর থেকে আদায় করে দাও, আমার উম্মতকে তবুও কষ্ট দিও না। ভাইরা আমার, আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, মদিনায় কান্নার রোল পড়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূরে ছিলেন আর এক গ্রামে, সেখান থেকে তিনি হুজুরের ইন্তেকালের খবর শুনে ছুটে এসেছেন। এসে দেখেন হযরতে ওমর তরবারি একখানা হাতে নিয়ে বলতেছেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, আমি তার কল্লা উড়ায় দেব। হযরত ওমর পাগলের মতো হয়ে গেছে, সাহাবীরা ময়দানে গড়াগড়ি দিতেছে, এতিমের মতো কি যেন হারায় ফেলেছে, শোকে দুঃখে পাগল মদিনা। হযরত আবু বকর ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মুবারক নিজের কোলের উপরে উঠায় নিলেন, মাথার উপর থেকে কাপড় সরালেন, মাথার উপর থেকে কাপড় সরাইয়া চেহারার দিকে তাকায় বললেন, হে আল্লাহর রাসূল তুমি জীবিত থাকতে যেমন সুন্দর ছিলে সে ধরনের সুন্দর অবস্থায় তুমি বিদায় হয়ে গেলে। হযরত আবু বকর হুজুরের পেশানির উপরে বারবার চুমা খাইতে লাগলেন। রাসূলকে শোয়াই দিয়ে তিনি মসজিদে নববীতে ফিরে আসলেন আর তিনি মেম্বরের উপরে দাঁড়িয়ে বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। বলতে লাগলেন, ও আল্লাহর বান্দারা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ব্যতিরিক্ত কিছু ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর রাসূল। তার আগে অনেক রাসূল এসেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, হুজুরও স্বাভাবিকভাবেই বিদায় হয়েছেন। সুতরাং তোমরা উগ্র হইও না, মনে রাখো তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে তিনি মারা গিয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন, আর যারা আল্লাহর ইবাদত করতে হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুতবা শুনে তার হাতের থেকে তরবারিটা পড়ে গেল। হযরত ওমর বসে পড়লেন। হযরত ওমর বলছিলেন, এই আয়াত যে কতবার পড়েছি, কিন্তু হযরত আবু বকর যখন পড়লেন আজকে মনে হলো যেন এই আয়াত আমি এখনই শুনলাম। যদি হযরত আবু বকর এই খুতবা না দিতেন আমার অবস্থা কি হতো আমি বলতে পারতাম না, কত মানুষ আমি মেরে ফেলে দিতাম। হুজুর ইন্তেকাল করেছেন এই সংবাদটাই আমি সহ্য করতে পারতেছিলাম না। ভাইরা আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা জানাজা করলো, এক একজন আসলো, এক একজনে জানাজা পড়তে লাগলো। এভাবে করে হুজুরকে দাফন করা হলো। তারা সবাই বললেন, ওগো বেলাল দীর্ঘদিন তোমাকে দেখি না, তুমি এসেছো মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় একটু আজান দাও। তোমার আজান যখন আমরা শুনবো বাইরে দাঁড়ায়া, তখন আমাদের মন বলবে যে মসজিদে নববীর ভিতরে ঢুকলে পরে এখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের দিদার নসিব হয়ে যাবে। আমরা তাই মনে করব, একটু তৃপ্তি লাভ করব, তুমি ভিতরে ঢুকে আজান দাও। হযরতে বেলাল বলেন, ভাই এই অনুরোধ আমারে করো না। আমি যখন মসজিদে নববীর মিনারে দাঁড়ায় যখন আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বলে যখন আমি মুহাম্মদ বলতাম, আমার নজর যেত মেম্বরের দিকে, আমি দেখতাম হুজুর সেখানে বসা, আমার চোখ সেদিকেই যেত। আর ওই খালি মেম্বর দেখে আমি সহ্য করতে পারবো না।
কারো কথা তিনি শুনতে রাজি হলেন না। ইমাম হাসান হোসেন এসে জড়িয়ে ধরে বলেন, বেলাল, ওগো বেলাল, আমাদের অনুরোধ রক্ষা করতে হবে, তুমি একটু আজান দাও, আমরা তোমার আজান শুনে মনে করব যে তোমার আজান শোনা মাত্রই মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলে এখনই নানাজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। ইমাম হাসান হোসেনের কথাকে উপেক্ষা করতে না পেরে হযরতে বেলাল মসজিদ নববীর ভিতরে ঢুকে মিম্বরের পরে যখন আযান দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছেন, ওই মিম্বরের উপরে চোখ গিয়ে পড়েছে, হযরত বেলাল আযানের ভিতরে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। এই যে মহব্বত ছিল, রাসূল মহব্বত করেছেন উম্মতদেরকে, উম্মত মহব্বত করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মহব্বতের চরম পরাকাষ্ঠা দেখায়েছে। এই মহব্বত আমাদেরও ইজহার করতে হবে। আল্লাহ পরিষ্কার করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, ও নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের খেদমতে আরজ করব, বিদেশে বসবাস করতেছেন, রসুলের মহব্বত করুন। তার অর্থ হলো রসুলের মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দাড়ি রেখেছেন আপনারাও তেমন দাড়ি রাখুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন চুল কেটেছেন আপনারাও তেমন চুল কাটুন, হুজুর যখন খানা খেয়েছেন আপনারাও তেমন খানা খান, হুজুর যেমন চলেছেন ফিরেছেন হুজুরের আমলগুলি করেন। কোন দেশের কোন মানুষ, কোন দেশের কোন মানুষেরা কেমনে চলে, কিভাবে চলে, ওইটা আপনার কোনো দরকার নাই। হুজুর যেমনে চলে, হুজুরের সাহাবায়ে কেরাম যেমন চলেছেন ওইভাবে করে নিজেদেরকে চালাবার চেষ্টা করেন। যদি মউত হয় কিয়ামতের দিন আল্লাহর নবী অবশ্যই সুপারিশ করবেন আমাদেরকে, যদি আমাদের আমলগুলি চেহারাগুলি রসুলের এবং সাহাবায়ে কেরামদের মতো হয়। আমি সেই অনুরোধ আপনাদেরকে করব, ও মুসলমানেরা, ও আমার বিদেশ ছেড়ে দেন, নামাজকে 5 ওয়াক্ত করেন, পাঁচ পাশা জুয়া ছেড়ে দেন, দ্বিতীয়ার দেখা ছেড়ে দেন, আজে বাজে কাজ বাদ দিয়া পরিপূর্ণভাবে নামাজি হয়ে যান। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি নাজাত পাবেন। হাসরের ময়দানে হযরত আয়েশা বলেছেন, হুজুর ওই কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে থেকে আপনার উম্মতগুলি আপনি কেমনে বেছে নেবেন? হুজুর বলেছেন, আয়েশা শুনে নাও, যদি কোনো সাদা কপালওয়ালা ঘোড়া হাজারো ঘোড়ার মধ্যে যদি হারায় যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটাকে তালাশ করে পাওয়া কষ্ট নাকি? হযরত আয়েশা বলেন, না হুজুর কষ্ট না। হুজুর বলেছেন, শুনে রাখো আয়েশা, ঠিক এইভাবে কিয়ামতের ময়দানে অগণিত পয়গম্বরদের উম্মতেরা এবং तमाम পৃথিবীর সমস্ত মানুষেরা হাসরের মাঠে যখন উঠবে, আমার উম্মত আমি বেছে নেব এই কায়দায়। আমার উম্মতেরা যারা নামাজ পড়েছে, আল্লাহর দ্বীনকে পালন করে চলেছে, ওদের চেহারায় আমি নামাজের নূর দেখতে থাকবো, চেহারাগুলি নূরে চকমক করতে থাকবে। ওই নূর দেখে আমি আমার উম্মতগুলি জান্নাতের জন্য বেছে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। চেহারায় নূর থাকবে না, তাদেরকে বাঁচা হবে না। ওরা বলবে, হে রাসূল আমরাও তো আপনার উম্মত, আমাদেরকে সুপারিশ করুন। হুজুর বলবেন, সৌকান সৌকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, সরে যাও, তোমরা আমার উম্মত নও। যদি উম্মত হতে তাহলে নামাজের চিহ্ন, উযুর চিহ্ন স্বরূপ তোমার চেহারায় নূর চমকাতে দেখতাম। আরে কিয়ামতের ময়দানে হুজুর যদি উম্মত বলে পরিচয় না দেন, তাহলে বাঁচার পথ আছে? বলুন, জোরে বলেন, বাঁচার পথ আছে? কোনো পথ নাই। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব, মেহেরবানি করে আসুন, শোনেন এবং আমল করেন। যা শুনেছেন এগুলি আমল করেন। 4টা কথা আমি বলেছি। কয়টা কথা? একটা বলেছি ঈমান মজবুত করতে হবে, 2 নম্বরে বলেছি নেক কাজ করতে হবে, সারা জীবন শুধু নেক কাজ করেন, শুধু নেক কাজ করেন, ভালো ভালো কাজ করেন। আর 3 নম্বরে বলেছি হকের দাওয়াত দিবেন, একে অপরকে বুঝাবেন, সমাজতন্ত্র ছাড়ো, ধর্মনিরপেক্ষতা ছাড়ো, জাতীয়তাবাদ ছাড়ো, সকল রকমের মানুষের তৈরি করা রাজনীতির বুকে লাথি মারো, কোরআন এবং সুন্নাহ মানো, আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো। আল্লাহ রসুল ছাড়া কিয়ামতের দিন কেউ নাজাত দেবে না, মুক্তি দেবে না। দেবে? আজকে যারা নেতাগিরি করে, হ্যাঁ,
নানান রকমের নেতাগিরি করে, নানান রকমের আইন কানুন দেখায়, ওই নেতারা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করতে পারবে? খোদার কসম করে কর, ধরে বলেন পারবে? ওগুলোই তো জাহান্নামে যাবে কিয়ামতের দিন, যেহেতু ওরা নামাজ পড়ে না, পরের মেয়ে লোক নিয়ে ঘোরাফেরা করে, মানুষের তৈরি করে আইন কানুন তাই চালাবার জন্য চেষ্টা করে, ওরা নিজেই যাবে জাহান্নামে। আপনারা কেমনে ঠেকাবে? খোদার কসম, আল্লাহর ঘরে বসে বলতেছি, এরা আপনাকে ঠেকাতে পারবে না। যদি কেউ বাঁচায় কিয়ামতে, তাহলে বাঁচবেন আপনার আমলের কারণে, বাঁচবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে। সুতরাং সেই সুপারিশ পাওয়ার জন্য নিজেকে তৈরি করেন। মানুষের তৈরি করা কোন আইন মানি না, মানবো কার আইন? আল্লাহ আইন। এই কথা বিশ্বাস করুন। হকের দাওয়াত দেন, একজন আরেকজনকে বলবেন, যা আজকে শুনলেন একজন আরেকজনকে এই কথাগুলি শুনাই দিবেন, আর সবর এখতিয়ার করবেন। সবরের অর্থ আমি বলেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই। সবর হলো হকের দাওয়াত দিতে গিয়ে কোনো ভয়ের কারবার নাই, যা আছে কপালে তাই হবে, যা আছে কিসমতে তাই হবে, আমি আমার দিনের কাজ করে দেব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, জোরে কোন আমিন। আল্লাহুম্মা তোমার কাছে হাত উঠাইছি আল্লাহ, আমাদের আলোচনার সব, দরুদ ও সালামের সব হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পাকের করে হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমরা এই মুহূর্তে আমরা স্মরণ করতেছি, যারা আমরা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আজকে শুক্রবার দিন, আল্লাহ মা বাপ যাদের বিদায় হয়ে গেছে কবরে আযাব থাকলে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। জনম দুঃখিনী মায়ের কথা কি ভোলা যায়? আয় আল্লাহ, নিজে না খেয়ে মুখের খাবার বার করে ছেলেকে খাওয়াইছে। আয় আল্লাহ, মাঘ মাস পৌষ মাসের শীতের রাত্রে ছেলের প্রস্রাব করে দেওয়া জায়গায়, ভিজা জায়গায় মা শুয়ে থেকে ছেলেটাকে বুকের পরে করে কাটাইছে। ওই মা যার বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে আযাব থাকলে মাফ করে দাও। আয় আল্লাহ, বাপ জান যার বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরের মধ্যে আযাব থাকলে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন যার যা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। শুক্রবার দিন বড় আশা করে হাত উঠাইছি, আয় আল্লাহ তাআলা আমাদের হাতগুলি ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। গুনাহ করে করে জীবন বরবাদ করে দিয়েছি, এমন কোন গুনাহ নাই যে আমরা করি নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের দেশে বেগুন যারা বিক্রি করে, ওই বেগুনের ভিতরে ভালো বেগুনের মধ্যে পোকা বেগুনও থাকে, বিক্রির সময় ভালোগুলির সাথে পোকা বেগুনগুলিও চলে যায়। ধান যারা বিক্রি করে, ভালো ভালো ধানের সাথে ফুস এবং চিটাগুলিও চলে যায়, আজকে থাকে না। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের মধ্যে যতগুলি ভালো লোক আছে, ওই ভালো লোকগুলির সঙ্গে আমাদের মতো গুনাহগারগুলিও তো চালায় দিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা অপরাধ করেছি, আমাদের মাফ করে দাও। যাদের নিয়ে আমি হাত তুলেছি, এদের মধ্যে কত বেনামাজি আছে, কত সুদখোর মদখোর জিনাকার, কত আসামি আছে। আয় আল্লাহ, আসামিগুলো নিয়ে হাত তুলেছি, তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ রব্বুল আলামিন। মাথার উপরে টিন আছে তাই গরম সহ্য হয় না, আর কিয়ামতের দিন সূর্যটা মাথার উপরে থাকবে, গুনাহগারের মাথার গিলু ফেটে ফেটে পড়তে থাকবে আল্লাহ। কুকুরের মতো জিহ্বাটা ঝেলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, ময়দানে পানি পানি বলে সারা পড়বে আল্লাহ। ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ার আমাদের নসিব করে দিও মাবুদ। আমাদের চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দিও আল্লাহ। 3000 বছর বসে যে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো আল্লাহ, আমরা রক্ত মাংসের শরীর নিয়ে আগুনে জ্বলতে পারবো না আল্লাহ। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও আয় আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এইভাবে যদি মায়ের কাছে দাঁড়ায়া মা মা বলে যদি কাঁদতাম, এমন নিষ্ঠুর মা দুনিয়ায় নাই যে কোলে না নিয়ে পারত। আয় আল্লাহ, মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আল্লাহ। তোমার ক্রন্দনরত বান্দাগুলিকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের হাতে ছিল, আমাদের চোখে পানি ছিল, চোখের পানি ছেড়ে দিয়েছি, আমরা স্বীকার করতেছি আমরা অপরাধী, তুমি আমাদের মাফ করে দিবা না মাবুদ? তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, আমরা তোমার গোলাম, তোমার গোলামের বাচ্চা। জাহান্নামের আগুনে জ্বালায়ও না আল্লাহ। আল্লাহর বান্দারা বেশি করে কান্দো আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেছেন, কান্না না আসে কান্নার ভান করো, ওটাও কান্না হিসাবে আল্লাহ কবুল করে দিবেন। ও আল্লাহর বান্দারা, ছেলে হারাইছো তাতে কেঁদেছো, মেয়ে হারাইছে তাতে কেঁদেছো,
ছেলে মরেছে তাতে কেঁদেছো, বাপ মরেছে তাতে কেঁদেছো, ইমান হারাইছো সেজন্য কাঁদবা না, চোখের পানি ফেলায় কাঁদো আল্লাহর কাছে, আল্লাহ কবুল করে দিবে। আয় আল্লাহ, আল্লাহ লোকেরা কাঁদতেছে, কি জন্য কান্দে আমি জানি না, সকলের কান্না কবুল করে নাও আল্লাহ। নিজের মনের কথা নিজেরাই বলেন, আপনারা বাংলা ভাষায় বলেন, আল্লাহ সব ভাষাকে সৃষ্টি করেছে, আপনাদের মনে যত কষ্ট আছে বলেন, আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, দোয়া কবুল হয়ে যাবে। মনের মধ্যে যা আছে সব খুলে খুলে কোন আল্লাহর কাছে। ইহুদিদের নাপাক হাত থেকে মুসলমানদের হাতে উঠায় দাও আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদেরকে আজাদ জমিন দান করো আল্লাহ, আফগানিস্তানের মুসলমানদেরকে আফগান ফিরায় দাও ওদের হাতে আল্লাহ। দুনিয়ার যত জায়গায় মুসলমানেরা কষ্টে আছে আল্লাহ তাদের কষ্ট দূর করে দাও। আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য দোয়া করতেছি আল্লাহ, আমাদের জমি বাংলাদেশকে তুমি হেফাজতে রাখো আল্লাহ, বাংলাদেশে কোরআন ও সুন্নাহর আইন কায়েম করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের দেশটাকে তার স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো আল্লাহ, দুনিয়ার সব রকমের ষড়যন্ত্র থেকে আমাদের দেশটা বাঁচায় দাও আল্লাহ। আপনাদের এই পবিত্র মোনাজাতের মধ্যে আমি আপনাদের নগণ্য খাদেম, আমার জন্য একটু দোয়া করুন। আমি একটা মারাত্মক ব্যাধিতে ভুগতেছি, আল্লাহ যেন আমার এই অসুখটাকে যেন মাফ করে দেন। দুনিয়ার ডাক্তারে যা না পারে আল্লাহ তো তা পারে। আপনারা দোয়া করুন, দিনের যে খেদমতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এই খেদমত যেন এই অসুখের কারণে বন্ধ না হয়ে যায়। আল্লাহ যেন তার দিনের এতটুকু খেদমত করার সুযোগ আমাকে দান করে, এবং এর জন্য যতটুকু তন্দুরস্তি দরকার আল্লাহ যেন দান করে। হায় আল্লাহ, যাদের রোগ ব্যাধি আছে সকলের রোগ ব্যাধি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি সকলকে কবুল করো আল্লাহ। তোমার কাছে কি চাইবো, চাওয়ার আগে যে কত কিছু দিছো, আয় আল্লাহ চাইতেও স্মরণ করে তোমার কাছে আল্লাহ। আমরা এতটুকুন বলবো যে আমাদের জন্য যা ভালো তাই তুমি আমাদের দাও, যেগুলো আমাদের জন্য অকল্যাণ তার থেকে আমাদের বাঁচাও। আর একটা দোয়া করি, আজকে জুমার দিন শেষ কথা বলি, সেটা হলো খোদা, কাবা শরীফ থেকে এত কাছে এই লোকগুলো থাকে আল্লাহ, আমার বাংলাদেশি মানুষেরা বড় গরিব, যাইতে পারে না আল্লাহ। যাদের যাওয়ার ইচ্ছা আছে তোমার ঘরে পৌঁছাইয়া দাও আল্লাহ, যাদের যাওয়ার ইচ্ছা আছে তোমার হাবিবের ঘর না দেখাইয়া তাদের মাইরো না আল্লাহ, তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের দোয়া মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা যখন মরব কবরের মধ্যে আযাব দিও না, কবরের আযাব থেকে বাঁচাও, হাসরের আযাব থেকে বাঁচাও, সিরাতের আযাব থেকে বাঁচাও, মিজানের আযাব থেকে বাঁচাও আল্লাহ। তুমি যদি কিয়ামতে আমাদের হিসাব নাও তাহলে তোমার কসম বেহেশতে যাওয়ার কোনো কাজই আমরা করতে পারি নাই আল্লাহ। তোমার কাছে অনুরোধ, কিয়ামতে আমাদের কোনো হিসাব নিও না, বিনা হিসাবে তোমার বেহেশত আমাদের নিয়ে আল্লাহ। হিসাব নিলেই আটকে যাবো আল্লাহ, আমরা পার পাবো না। তুমি যদি কিয়ামতে জিজ্ঞেস করো যে বান্দা যৌবন কাটাইছো কোন পথে, আমরা জবাব দেওয়ার কোনো পথ রাখি নাই মাবুদ। তুমি যদি জিজ্ঞেস করো কোন পথে রুজি রোজগার করেছো, পথ রাখি নাই জবাব দেওয়ার। তুমি যদি জিজ্ঞেস করো পয়সা কোন পথে খরচ করেছো, আমরা পথ রাখি নাই জবাব দেওয়ার। তুমি যদি জিজ্ঞাসা করো দিনের জন্য কি করেছো, কিচ্ছু করতে পারি নাই মাবুদ। কাজেই তোমার কাছে অনুরোধ আল্লাহ, তোমার হাবিবের উম্মত হিসেবে অনুরোধ, কিয়ামতে আমাদের কাছে কিছু জিগাইবা না আল্লাহ, বিনা জিজ্ঞাসায় বিনা প্রশ্নে আমাদের তোমার বেহেশত দিয়ে দিও আল্লাহ। আর ওইভাবে জীবন গড়ার তৌফিক তুমি আমাদের দান করে দিও আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.